আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তিনি যখন মক্কা জমিনে এসেছিলেন, আমার নবী পাক আমেনার কুড়ে ঘরে এসেছিলেন। এসেছিলেন বাবা, আশেপাশের কোনো মানুষ ইমানদার ছিল না, সবাই কাফির ছিল, তারা মুশরিক ছিল, এক আল্লাহকে মানতনি, আল্লাহর বিধানকে তারা মানতনি, তারা সৃষ্টিকর্তাকে মানতনি। আমার নবী পাক তিনি ছিলেন এক আল্লাহকে মাননেওয়ালা। এই নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো। আমার নবীর বয়স 40-41 বছর হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রকাশ পেয়ে গেল। আমার নবীর বয়স যখন এবারে 44 বছর হয়ে গেল, আমার আল্লাহ হুকুম করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ওয়া আমার হাবিব, ওয়া আমার দোস্ত, আপনি আমি আল্লাহ আমার ভয় পৃথিবীর মানুষের কাছে দেখান। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটস্থ রয়েছে, আমি আল্লাহ আমার ভয় তাদেরকে দেখান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বুঝার একটা বিষয় রয়েছে বাবা, পৃথিবীর মানুষেরা তো আল্লাহকে মানে না, আর পৃথিবীর মানুষেরা তো জানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি যে আল্লাহর নবী। পৃথিবীর মানুষেরা তো জানে না, তারা জানে মুহাম্মদ হলো আমাদের মতো মানুষ। এই যুবকেরা, আমার আল্লাহ বলতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পরিচয় আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ পাক বলাতে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, এটা মানে কোনো নরমাল বিষয় নয়, সাধারণ কোনো বিষয় নয়। পৃথিবীতে কেউ ঈমানদার নেই, পৃথিবীতে কেউ ঈমানদার নেই, কেউ কাফের, কেউ মুশরিক। আল্লাহর পরিচয় আল্লাহ পাক চাইলে তো তিনি আসমান থেকে, আরশ থেকে গায়েবী ভাবে আওয়াজ দিতে পারতেন, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের তৈরি করেছি, হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোদের খাওয়াই, তোরা যদি আমি আল্লাহ আমাকে যদি ভয় না করিস, আমাকে যদি না মানিস, আমি আল্লাহ এক্ষুনি তোদের উপরে আযাব দিয়ে তোদেরকে শেষ করে দেব। এই আমার আল্লাহ চাইলে বলতে পারতো কি পারতো না? কিন্তু বলেছে, হ্যাঁ, কিন্তু বলেনি। পৃথিবীর মানুষ মানুষ চাই না মানুষ, আমার নবীর জবান থেকে, আমার নবী জবান থেকে যেটা বলবে যে তোমরা আল্লাহকে মানো, আমার আল্লাহ এতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবী মানুষ মানুষ চায় না মানুষ, আমার নবী আল্লাহর পরিচয় দেবে, এটা শুনেই আমার আল্লাহ খুশি। এই ঠিক বলছি না ভুল বলছি? মানবে কি না মানবে সেটা তো আল্লাহ জানে, তাই তো? আর একটা অদৃশ্যর বিষয়, অদৃশ্যর বিষয়, আমার নবী মানুষকে যে পায়গাম দেবে, মানুষকে যে পায়গাম দেবে মানে বলবে, মানুষ মেনে নেবে। ভালো করে শুনবেন আলোচনা, নাই তো সব গোলমাল পাকিয়ে যাবে। খুব মানে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বোঝাতে চাইছি, একটা অদৃশ্য। আমি যদি বলি যে এখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, আপনারা মেনে নেবে? এই মেনে নেবে? এখানে জিবরাইল সালাম এসেছে। আমি যদি বলি এখানে দাদা হুজুর রুহানি হালতে এসেছে, কি গো আপনারা মেনে নেবে? কি গো পেছনে ভাইরা মেনে নেবে? একটু শোনো, ভালো করে ওয়াজ শোনো। শয়তানের সব মানে হাওয়া দিচ্ছে মনে হয় গায়ে। কেউ মেনে নেবে না, কেউ মেনে নেবে না। আমি যদি বলি এখানে জিবরাইল সালাম এসেছে, কেউ মানবে না।
আমি যদি বলি দাদা হুজুর রুহানি হালত এসেছে, আপনাদের জলসা কবুল হয়ে গিয়েছে, দাদা হুজুর রুহানি হালত এসেছে, কেউ মেনে নেবে? আচ্ছা বলে, এই কথাটা যদি ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর মারুফ চাচা জান, তাই তো হায়াত আছে, হায়াত আছে, উনি যদি জলসায় এসে যদি বলে যে বাবারা এখানে দাদা হুজুর এসেছে রুহানি হালাতে, কি গো মানবে কি মানবে না? মুখদেব যদি আপনি বলে, মুখদেব জোরে না বললেও আপনার মনে মনে এটা হবে যে হুজুর বলেছে মানে অবশ্যই আসতে পারে, হুজুর বলেছে মানে অবশ্যই আসতে পারে। আমরা এই কথাটা মেনে নিতে পারছি, হুজুর বলেছে বলে আমার কথাটা মেনে নিতে পারছি, কারণ আমরা এতদিন শুনেছি যে আল্লাহর ওলিরা রুহানি হালতে আসতে পারে, বিশ্বাস জন্মেছে, বিশ্বাস জন্মেছে আল্লাহর ওলিরা রুহানি হালতে আসতে পারে। আর হাক্কানি ওলিরা অন্তরের চোখ থেকে অনেক কিছু দেখতে পারে, সেই জন্য আমরা মেনে নিচ্ছি যে হতে পারে। কিন্তু আমার নবী যেই পিরিয়ডে, সেই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার গায়েবে, আল্লাহ তার অস্তিত্বর কথা মানুষের সম্মুখে বলতে বলেছেন। আচ্ছা বলেন, সেই পিরিয়ডে মানুষের ধারণা ছিল যে গায়েব বলতে কিছু আছে? আসেন ফেরানো জওয়ান তরুণেরা, আপনাকে আলোচনাটা বুঝতে হবে। পৃথিবীর মানুষেরা ইসলামের শুরুয়াত পর্যায়ে, আমার নবীর ইসলাম প্রচারের শুরুয়াত পর্যায়ে ওই মক্কার মানুষেরা, ওই মদিনার মানুষেরা সর্বপ্রথম আমার আল্লাহকে বিশ্বাস করেছিল নাকি সর্বপ্রথম আমার নবীকে বিশ্বাস করেছিল? আমার আব্বারা মায়েরা, আল্লাহ পাক হুকুম করে দিলেন আমার নবী সাফা পাহাড়ে সবাইকে ডাক দিলেন, ইয়া সাবহান বলে আমার নবী সবাইকে ডাক দিলেন। সবাই আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবী এবার তাদেরকে বলতে লেগেছে, আমার আত্মীয় স্বজনেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পিছনে তোমাদের জানে শত্রু লুকিয়ে রয়েছে, যখনই সময় পাবে তোমাদেরকে শেষ করে দেবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। আমার আত্মীয়রা, আমি নবী আমার কথাকে তোমরা মেনে নেবে? এই যুবকেরা, তরুণেরা, মক্কার মানুষেরা সেই সময় বলেছিল, মুহাম্মদ তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলনি, তুমি জীবনে কখনো আর কি চলো না মিথ্যা কথা বলনি, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথাটা মেনে নেব। তরুণীরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবী তারপরে বলেছিল, বাবা তাহলে তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, এক আল্লাহকে খালেক বলে মেনে নাও, এক আল্লাহ জীবন দেনেওয়ালা, এক আল্লাহ মৌতের মালিক বলে মেনে নাও, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। এই যুবকেরা, তরুণীরা, আমার আল্লাহ পাক হুকুম করেছে, হাবিব আমার ভয় আপনি আপনার নিকটস্থদের দেখা। আমার নবী সাফা পাহাড়ে ডেকে আমার নবী তাকে বিশ্বাস করে কিনা আমার নবী আগে পরীক্ষা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? আমার আল্লাহ আল্লাহর ভয় দেখাতে বলছে, আর আমার নবী আগে পরীক্ষা করেছে যে আমাকে ওরা মানে কিনা। ওরা আমি নবী আমাকে দেখেছে, ওরা আল্লাহকে দেখেনি। আল্লাহর অস্তিত্ব, আল্লাহ কেমন, আল্লাহ কোথায় রয়েছে, মানে কোন নিদর্শন তারা তো কিছুই জানে না।
ডাইরেক্ট বললে তো মানবে না আল্লাহকে। তাহলে আল্লাহকে মানার জন্য, আল্লাহকে মানার জন্য আল্লাহ যে আছেন, আল্লাহ যে আছেন এটা মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ পাক একটা খাঁটি স্তম্ভ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা এক আল্লাহকে মানবে, এক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহকে মানবে, সেটা আমার নবীর কথার উপরে, আমার নবীর জামানের উপরে ভিত্তি করেই তারা আল্লাহকে মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর মানুষেরা আল্লাহকে মানবে, আল্লাহ খাওয়ায় পড়ায়, সেই আল্লাহ আমার নবীকে এতটা মানে আপন করেছে, এতটা বন্ধুত্ব করেছে, এতটা মানে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে, ওই উচ্চারণটা আমার নবীর জবান থেকে আল্লাহ পাক করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পর্কটা বুঝে আসছে তো? আল্লাহ, আল্লাহকে মানবে, পৃথিবীর মানুষেরা বিশ্বাস করবে, সেটা আমার নবীর জবানের কথার উপরে ভিত্তি করে আল্লাহকে মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলকে পৃথক করা যাবে? আসেন ফিরানো জন তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহর পরিচয় দিয়েছে। পৃথিবীর মানুষেরা আমার নবীর জবানের কথায় আল্লাহকে মেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রিসালাতের সঙ্গে সম্পর্ক, আল্লাহর ওয়াহদানিয়াত আমার নবী প্রচার করবে, আর আমার নবীর প্রচারের মাধ্যমে পৃথিবীর মানুষেরা আল্লাহর ওয়াহদানিয়াতকে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, এটাই হলো আশিক মাশুকের সম্পর্ক, এটাই হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবী 40 বছর বয়স হয়ে গেল, এমন করে আল্লাহ নবী এমন করে দেখতে পাওয়া গেল আল্লাহ পাক একটা সময় আমার নবীকে এমন করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সেই সময় আমার নবী কারে ঘেরাতে বসে বসে আল্লাহ ধ্যানে মশগুল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওখানে বসে আল্লাহ তাসবিহ করে, ওখানে বসে আল্লাহ জিকির করে, ওখানে বসে আল্লাহ তারিফ করে, ওখানে বসে আল্লাহ সিজদা করে, রুকু করে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত সালাম চলে আসলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। হযরত সালাম চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক এটা নাযিল করেছে, এটা আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়েছে। আমার নবী ওই কেমন করে ওই আরবি শব্দগুলো আমার নবী মুখস্থ হয়ে গেল। আমার নবী এসে এমন করে সাহাবীদের ডাক দিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আলী, আসো আসো আসো। এমন করে খাদিজাকে ডাক দিল, এমন করে সারা আমার নবীকে মেরেছিল। আল্লাহ নবী তাদেরকে ডাক দিলেন। এই যুবকেরা, তরুণেরা, আমার নবী পাক এবার পড়ে পড়ে শোনাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী এই আয়াতগুলো এবারে পড়ে পড়ে শোনাচ্ছেন। এই যুবকেরা, আমার আল্লাহ পাক ওই আয়াতগুলোর মধ্যে তো বলেনি যে কুরআন আমি আল্লাহ আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি, আল্লাহ পাক বলেনি, কিন্তু আল্লাহ পাক 5টা আয়াত নাযিল করে দিলেন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইলা আখিরিল আয়া। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। আমার নবী যদি বলতেন অমুক দেশের এমন করে একজন কবির লেখা আরবি কবিতা, নবী সাহাবীরা ওটা বলেই মেনে নিতেন। আল্লাহ নবী যদি বলতেন অমুক দেশের বাদশা তার লেখা একটা আরবি কবিতা, সাহাবীরা সেটাই মেনে নিতেন। আমার নবীর জবান থেকে যেটা প্রকাশ পেত সাহাবীরা সেটাই মেনে নিতেন। এই যুবকেরা, তরুণেরা, আমার নবীর জবান থেকে বেরিয়েছে এটা আল্লাহর কালাম, তোমরা আল্লাহর কালাম হিসাবে মেনে নাও। নবী সাহাবীরা আর এক চুল পরিমাণ এইদিকে ওইদিকে না গিয়ে সবাই আল্লাহর কালাম বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে কোরআন নাজিল করলো ওইটাই যে আল্লাহর কোরআন, কোন প্রমাণ ছিল? কোন প্রমাণ ছিল না, ওটাই যে আল্লাহর কোরআন। আমার নবী যদি কথাটা ঘুরিয়ে দিতেন পৃথিবীর মানুষেরা ওটা বলেই মানত, ঠিক না বেটি? আমার নবী তো ঘোরাবেন না। আমার নবী যদি বলতেন আমার আল্লাহ আমার নবীর জবানটাকে, নবীর জবানটাকে আমার আল্লাহ এমন বানিয়েছে পৃথিবীর মানুষদের আমার নবীর জবানের কথা, আমার নবীর জবানের আওয়াজের মুহতাজ বানিয়েছে, মুখাপেক্ষী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জবানের এত দাম, এই বুঝে আসছে কথা? আমার নবী জবানের মুহতাজ বানিয়েছে গোটা পৃথিবীর মানুষ। নবী সাহাবীরা শুধু আমার নবীর জবানের মুহতাজ। আমার নবী কি বলবে? যদি আমার নবী বলতেন যেটা আল্লাহর কোরআন না, সাহাবীরাও মেনে নিতেন এটা আল্লাহর কোরআন না। আমার নবী বলেছে আল্লাহর কোরআন, সাহাবীরা নিঃসন্দেহে মেনে নিয়েছে আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা আল্লাহর কোরআন মেনেছে কার কথায়? আল্লাহর রাসূলের কথায় সাহাবীরা আল্লাহর কোরআনকে কোরআন বলে মেনেছে। এটাই হলো তাওহীদ এবং রিসালাতের সঙ্গে সম্পর্ক। জোরে বলো, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী রওজা শরীফ, নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, সকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে দিবে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা,
দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা नारे तकबीर नारे तकबीर नारे तकबीर सिलसिला हक फुरफराज शरीफ सिलसिला हक फुरफराज शरीफ मसला के मुजाद्दुज़्ज़मान मसला के अबू बकर सिद्दीकी नारे तकबीर नारे तकबीर माशाअल्लाह हुजूर কিছুক্ষণ পরে আসবেন সকলে বসে সকলে বসে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান করে ছেলে মেয়ের আব্বারা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী দিল দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আমার নবী সাহাবীরা যেমন বুঝেছেন আমরা তেমন বুঝতে পারি না আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে চামড়া চোখে দেখেছে আমার নবী পাককে দেখেছে আমার নবী পাকের চাল চলন আল্লাহ নবী সাহাবীরা দেখেছে এই যুবকেরা তরুণীরা যারা আমার নবীকে দেখে চিনে ফেলেছে তারাই হয়েছে সাহাবী আর যারা আমার নবীকে দেখে চিনতে পারেনি তারা হয়ে গেল মুনাফিক ঠিক না বেটি সবাই ছিল নবীর জামানায় আবু জেহেলও আমার নবীকে দেখেছে ঠিক না বেটি উতবা সাহেবা তারাও আমার নবীকে দেখেছে সবাই দেখেছে কিন্তু দেখার পরে কেউ কাফের কেউ মুনাফিক আবার কেউ ঈমানদার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কারোর জন্য জাহান্নামের তলদেশ রেখে দিয়েছে আল্লাহ বা কারোর জন্য জান্নাতের উত্তম জায়গা রেখে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিসের উপরে ডিপেন্ড করে আমার নবী চিনা না চিনা জাস্ট আমার নবী চিনা না চিনা যারা আমার নবীকে চিনেছে রাদিয়াল্লাহু আনহুম আরাদু আন আমার আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা আমার নবীর সঙ্গে ছিল কিন্তু নবীকে চিনতে পারেনি ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার আল্লাহ তাদের জন্য জাহান্নামের সবথেকে নিম্ন স্তরকে আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছে নাউজুবিল্লাহ মুসলমানের ছেলে মেয়ের আব্বারা তরুণীরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুরের মর্যাদা আল্লাহ পাক তো কেন দিয়েছিলেন হযরতে ওমর হুজুর তিনিও তো আমার নবী সাহাবী ছিলেন হযরতে আলী হুজুর তিনিও তো আমার নবী সাহাবী ছিলেন আলী হুজুর শুধু নবী সাহাবী সম্পর্কে নয় বাবা আমার নবীর জামাতা হিসাবেও তো আলী ছিলেন এই নজন তরুণীরা আল্লাহ পাক চাইলে নবীর দিকে খেয়াল করে আলীর মর্যাদা সব থেকে বেশি করে দিতে পারত লাউজিনা ইমানু আবি বকরিল্লাহ সাদা ইমানু গো আল্লাহ নবী জানিয়েছেন ও বাবারা আবু বকরের ইমানের দাড়ি মানটাকে নিয়ে যদি দাড়ি পাল্লা এক সাইডে যদি রাখা হয় আর গোটা পৃথিবীর ইমানদারদের নেকিগুলো নিয়ে যদি
দাড়ি পাল্লার অপর সাইডে রাখা হয় আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবীর সঙ্গে রিশতেদার সম্পর্ক থাকলে হবে না। রিশতেদারের সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে তুমি সম্মানীয় হতে পারবে না। না না, আমার নবীর সঙ্গে তোমার দিলের কানেক্ট তৈরি করতে হবে, তাহলেই তুমি শ্রেষ্ঠ হবে। এই যুবকেরা, তরুণেরা, আমার আব্বারা মায়েরা, ধরেন আপনাকে সাপোজ বোঝানোর জন্য বলছি, কেউ দাদা হুজুরের আওলাদ, কেউ যদি নামাজ না পড়ে, কেউ যদি ফাসিক দাড়ি চাষে, কেউ যদি মিথ্যা কথা বলে, আর একজনা আমাদের মহব্বতটা রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি দেখা যাচ্ছে, অনেকের সন্তান দেখা যাচ্ছে আপনার একটু জন্মগত ভাবে দেখা যাচ্ছে হাতের একটু সমস্যা রয়েছে, পার একটু সমস্যা রয়েছে। আচ্ছা বলে, কোন বাপ ওই সন্তানকে কি কম মায়া করে? কম মায়া করে? আপনার সন্তান আমার কাছে পূজা হতে পারে, কিন্তু আপনার সন্তান যতই বিকলাঙ্গ হোক না কেন, আপনার সন্তান আপনার কাছেই সেরা, ঠিক না বেটি? ওকে নিয়ে আপনি ফিকির করেছেন বলে আপনার ভালোবাসা। আমার নবীকে নিয়ে যত ফিকির করবে, আমার নবীর প্রেম ভালোবাসা আমাদের সিনায় চলে আসবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সেই জন্য নবীর প্রেম দিয়ে আমাদের গোটা লাইফটাকে সাজাতে হবে। তাই কবি বলছে, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आंखें, पहन ले प्यार जो उनका बदन में ला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन में ला नहीं होता। अल्लाहुम्मा सल्ले अला माशाअल्लाह व अला कलमा ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह। आज केनो पृथिवीटा लागे एतो सुंदर, एसे कोन रूपकारे साजालो ए चराचर, एसे कोन रूपकारे साजालो ए चराचर, चारिदिके नवरूपे करे धरा झलमल, সেই রূপ দেখে হয় আখিদাই সুশীতল, আখিদাই সুশীতল, কেটে গেছে কুচিত নিশীথের অতিভার, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। লা ইলাহা ইল্লাল্লাহ हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، الحمد لله رب العالمين. وقال الله
العالمين قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिराने मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান চাচাজান গণেরা সমবয়স্ক আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরস্থ আমার মা ও বোনেরা সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই পাক বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার মায়েরা বোনেরা, কোরআন শরীফে আপনার দুটো আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একটা আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটা আয়াত আল্লাহর পরিচয়, আল্লাহর তারিফ, আল্লাহর পরিচয়, আর একটা আয়াত সেটা আমার নবীর পরিচয়। আল্লাহ পরিচয় এবং নবীর পরিচয় মিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে রব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের সঙ্গে রহমাতুল লিল আলামিন এই সম্পর্কটা কেমন? আমাদের জন্য আল্লাহর রহমতে আমরা খাই, আল্লাহর রহমতে আমরা বাঁচি, আল্লাহর রহমতে আমরা চলি, আল্লাহর রহমতে আমরা কাজ কাম করি। তাই রহমতটা কি? রহমতটা কি? আপনার তো শরীর আছে, আপনার শরীরে যদি মানে রূহ যদি না থাকে তাহলে আপনার শরীরটা তো অচল। গোটা কায়নাত আল্লাহ বানিয়েছে, তো গোটা কায়নাতের জন্য আল্লাহ যদি রহমত যদি না থাকে কায়নাতটা চলবে? আপনার বাইক রয়েছে, আপনার বাইকে যদি তেল না থাকে বাইক চলবে? আপনার বাইকে তেল না থাকলে বাইক চলবে না। তো এটা বাইকের জন্য তেল প্রয়োজন। তো গোটা পৃথিবীটা যে চলবে, গোটা পৃথিবীটা চলবে এর জন্য আল্লাহর রহমত প্রয়োজন। আর এই রহমত তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর যেমন প্রশংসার শেষ নাই, তেমন আমার নবীকে আল্লাহ রহমত করেছে, এই নবীর রহমতেরও কোনো শেষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, যিনি তামাম জাহানের প্রতিপালক। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, যিনি তামাম জাহানের প্রতিপালক। তাহলে তামাম জাহান বলতে গোটা কায়নাত, মাফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান জমিন ভূমণ্ডল নবভূমণ্ডল যা কিছু রয়েছে, পুরা মানে টোটাল পৃথিবী যা কিছু আল্লাহ বানিয়েছে, সমস্ত বানানের প্রতিপালক হলো আমার আল্লাহ। যেমন এর কোনো লিমিট নেই, এর কোনো সীমা নেই, এর কোনো আয়তন নেই, ঠিক তেমনি ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জগতের বানিয়েছে আমার আল্লাহ, যত জগৎ, এহ জগৎ, পরজগৎ, আসমান জমিন, চাঁদ সিতারা, যা কিছু আমার আল্লাহ বানিয়েছে রহমাতুল লিল আলামিন। আমার নবীকে গোটা কায়নাতের জন্য আমার আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রহমত ছাড়া একটা গাছেও ফল ধরবে না। আমার নবীর রহমত ছাড়া আমাদের মুখে একটা অন্ন উঠবে না। সবটাই আমার নবীর রহমত। আমার নবীর রহমত বলে আমার নবী শুধু মানুষের রহমত নয়, আমার নবী পাথরের জন্য রহমত। আমার নবী মরা গাছের জন্য আমার নবীর রহমত। আমার নবী জিন বাশার হাজার জিন বাশার সাজা যা কিছু রয়েছে সমস্ত সবার জন্য আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সবার জন্য রহমত বলে সবাই আমার নবীকে চেনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার প্রাণী, বন জঙ্গলের প্রাণী বলেন, পশু বলেন, যাই বলেন, সবাই আমার নবীকে চেনে, কারণ তারা জানে আমার নবীর রহমতের ওসিলায় আমরা দুনিয়াতে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আপনাদের একটু কথাগুলো নিতে অসুবিধা হচ্ছে নাকি? এটাই হাকিকাত, এটাই বাস্তব। কারণ নবীর আলোচনা আমাদের মাঝে আর নেই, বুঝলে? আমাদের মাঝে কোরআন হাদিসের ফুলঝুরি বলে দিচ্ছে, কিন্তু মহব্বত ভালোবাসার জিনিসটা তো আলাদা। এই মহব্বত ভালোবাসার জিনিস যদি না থাকে, আপনি গল্পর বই পড়ে আপনি কিছু বুঝতে পারবেন না। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার নবীকে আল্লাহ রহমত করেছেন, আমার নবীকে সবাই চেনে, কিন্তু যারা মুনাফিক তারা আমার নবীকে চেনে না। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। আমার নবীর রহমতের ওসিলায় আমাদের মুখে আল্লাহ পাক ভাত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সবাই চিনেছে। আপনার রাস্তার ধারে পড়ে থাকা ছোট ছোট পাথরগুলো আমার নবীকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাক সাহাবীদেরকে বলতেছিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন মক্কা জমিন থেকে যখন মদিনা জমিনে যখন হিজরত করে চলে আসছিলাম, রাস্তার ধারে পড়ে থাকা পাথরগুলো আমি নবী আমাকে দেখে দেখে তারা সালাম দিচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, শুধু পাথরগুলো নয়, রাস্তার ধারে ওই যে আপনার শুকনো গাছগুলো আমি নবী আমাকে তারা সালাম জানিয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে তারা আমার নবীকে সালাম জানিয়েছিল। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী মদিনা নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী পাক বলেছিলেন, এ বাবা সাহাবীরা, আমি নবী যখন আসছিলাম আর ওই রাস্তার বিচখানে ওই যে গাছগুলো পাথরগুলো আমি নবী আমাকে সালাম জানিয়েছিল, আমি নবী পাক আজও তাদের চিনি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তার ধারে পাথর আমার নবীকে সালাম দিয়েছে, রাস্তার ধারে শুকনো গাছ, মরা গাছ আমার নবীকে সালাম দিয়েছে, আমার নবী তাদেরকে চিনে নিয়েছে। আর আমরা সালাম দিলে সালামের মধ্যে অনেকে বেদাত খুঁজে। এই ঠিক বলছি না ভুল বলছি?
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনি বলে যে কাজটা করবেন, যে দোয়াটা করবেন, আল্লাহ পাক ওই দোয়া ফেরত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে ঢুকবেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, ওর আগে যদি আপনি পড়ে নেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই করবেন শুরুতে সালাম। আসেন ফিরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া বাশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জঙ্গলের হরিণ কথা বলেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা তো আপনারা সকলেই জানেন, কিন্তু তারপরে আলোচনা করছি বাবা, আশিকদের বারবার মাশুকের আলোচনা শুনতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণীরা, আপনার ছেলে যদি মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে যদি এমন করে র্যাঙ্ক করে 1 নম্বর হয়, আর আমি যদি 100 বার বলি অমুকে ছেলে র্যাঙ্ক করেছে 1 নম্বর হয়েছে, আপনি বাপ আমার জবান থেকে 100 বার আপনি যদি শোনেন, একবারও আপনি বিরক্ত বোধ করবেন না। এই কোন বাপ করবে? কোন বাপ বিরক্ত বোধ করবে না। যতই শুনবে ততই ভালো লাগবে। যারা আমার নবীর আসে, আমার নবীর আলোচনা, আমার নবীর মুজিজা যত শোনে, তাদের দিলের ঈমান তত বেড়ে যায়। ছিলেন বাবা, এমন করে শিকারী হরিণকে ধরে নিয়েছিল, আর হরিণ যখন ফাঁদে আটকে গেল, আল্লাহ নবী পাশ দিয়ে যাচ্ছিলেন বাবা। এই যুবকেরা, ওই হরিণ আমার নবী পাকের সঙ্গে কথা বলেছিল। তরুণেরা, আমার আব্বারা মায়েরা, আল্লাহ হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনার আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন। পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর ভাষা নবী সুলাইমান বুঝতে পারতেন, এবং সমস্ত প্রাণীর সঙ্গে নবী সুলাইমান কথা বলতে পারতেন। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের যে মুজিজাগুলো আল্লাহ দিয়েছিলেন, আমার নবীর মধ্যে সমস্ত নবীর মুজিজা আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছিলেন। সালাম দিলেন, আমার নবীর সঙ্গে কথা বললেন, আমার নবী পাক ওই হরিণটাকে ছেড়ে দিলেন বাবা। এমন সময় শিকারী চলে আসলো, আল্লাহ নবীকে দেখে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। আমার নবী তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী বললেন, আমি হরিণকে ছেড়ে দিয়েছি, তার বাচ্চা রয়েছে, তার বাচ্চা দুধ পান করানোর জন্য ছেড়ে দিয়েছি। তবে আমি নবী আমার সঙ্গে ওয়াদা করে গিয়েছে, জবান দিয়ে গিয়েছে, অবশ্যই অবশ্যই তার বাচ্চাকে দুধ পান করিয়ে চলে আসবে। এই যুবকেরা, তরুণেরা, ওই শিকারী বলতে লাগলো, যদি না আসে তোমাকে ধরে নেব। আল্লাহ নবী বললেন, অবশ্যই অবশ্যই সে আসবে। তরুণেরা, কয়েক মিনিট যাওয়ার পরে ওই বাচ্চাকে দুধ পান করিয়ে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চাকে আমি দুধ পান করিয়ে এসেছি হুজুর আমি যেমন ছিলাম তেমন ভাবে আবার আমাকে বেঁধে দিন এই নওজোয়ান তরুণীরা সেই সময় শিকারী বুঝতে পেরে গেল ইনি সাধারণ কোনো মানুষ নয় ইনি হলেন আখেরি জামানার নবী সকলের জন্য রহমত নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী একটা হরিণের জন্য রহমত বলে হরিণ জানে নবী আমার জন্য রহমত জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর সঙ্গে কথা জিন এমন করে পাথর গাছ প্রাণী সবকিছুর সঙ্গে আমার নবীর কথা হয় জোরে বলুন না সুবহান এমন করে পাথর চেনে বাবা আবু জাহেল হাতের ভিতরে পাথর নিয়ে বলেছিল মুহাম্মদ বলো বলো আমার হাতের ভিতরে কি রয়েছে ওই পাথরের তো চোখ ছিল নি ওই পাথর কি করে আমার নবীকে দেখবে কিন্তু পাথর কিভাবে আমার নবীকে চেনে সেটা কুদরত আমার আল্লাহ জানে জোরে বলুন সুবহানাল্লাহ ওই পাথর ছিল না কি ছিল সেটা আমার নবীকে বলতে হয়নি পাথর নিজে বলে দিয়েছিল